ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন। বহু দশক ধরে বলিউডে অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করা এই শিল্পী 92 বছর বয়সে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে ভারতসহ বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বার্তায় বলেন, তার অসাধারণ সঙ্গীত জীবন যা কয়েক দশক জুড়ে বিস্তৃত ছিল। 11 এপ্রিল সন্ধ্যায় শারীরিক দুর্বলতা ও বুকে সংক্রমণের কারণে তাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি মারা যান। আশা ভোসলের সঙ্গীত জীবন ছিল প্রায় 8 দশক দীর্ঘ, যা ভারতীয় সঙ্গীত ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে বিবেচিত হয়। তিনি ছিলেন আরেক কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের ছোট বোন। দুই বোনই ভারতীয় সঙ্গীত জগতে এক অসামান্য প্রভাব রেখে গেছেন। তার কণ্ঠ ছিল অসাধারণ বৈচিত্র্যময়। তিনি শুধু বলিউডের গানে সীমাবদ্ধ ছিলেন না, বরং গজল, লোকসঙ্গীত, পপ এবং ভক্তিমূলক গানসহ নানা ধারায় নিজেকে প্রমাণ করেছেন। তার কণ্ঠে ছিল একদিকে প্রাণবন্ত সুর, অন্যদিকে গভীর আবেগ, যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। সঙ্গীত জীবনে তিনি হাজার হাজার গান রেকর্ড করেছেন এবং বিভিন্ন ভাষায় গেয়ে বিশ্বজুড়ে শ্রোতাদের মন জয় করেছেন। তার অসামান্য অবদানের জন্য তাকে বিশ্বের সবচেয়ে বেশি গান রেকর্ড করা শিল্পীদের একজন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ক্যারিয়ারের শুরুটা সহজ ছিল না। বড় বোন লতা মঙ্গেশকরের বিশাল সাফল্যের কারণে শুরুতে তিনি অনেক সময় দ্বিতীয় সারির গান গাওয়ার সুযোগ পেতেন। তবে ধীরে ধীরে নিজের আলাদা পরিচয় গড়ে তোলেন এবং বলিউডে এক অনন্য অবস্থান তৈরি করেন। বিশেষ করে সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মনের সঙ্গে তার কাজ তাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। তাদের যৌথভাবে তৈরি করা বহু গান আজও শ্রোতাদের কাছে জনপ্রিয়। তার কণ্ঠে প্রাণবন্ত ও আধুনিক ধাঁচের গান বলিউড সঙ্গীতে নতুন মাত্রা যোগ করে। আশা ভোসলে শুধু পুরনো প্রজন্মেই সীমাবদ্ধ থাকেননি। বয়স বাড়ার পরও তিনি নতুন প্রজন্মের সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন এবং সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন। আন্তর্জাতিক পর্যায়েও তিনি বিভিন্ন শিল্পীর সঙ্গে কাজ করেছেন, যা তাকে বৈশ্বিক পরিচিতি এনে দেয়। তার সঙ্গীত জীবনের স্বীকৃতি হিসেবে তিনি বহু সম্মাননা পেয়েছেন। এর মধ্যে রয়েছে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা দাদা সাহেব ফালকে পুরস্কার এবং দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণ। এছাড়া তিনি 2 বার গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ব্যক্তিগত জীবনেও তিনি নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। অল্প বয়সে বিয়ে, পারিবারিক সংগ্রাম এবং ক্যারিয়ারের শুরুতে প্রতিযোগিতা, সবকিছু পার হয়ে তিনি নিজের অবস্থান তৈরি করেন। আশা ভোসলের মৃত্যুতে শুধু একজন শিল্পীর বিদায় নয়, বরং একটি যুগের অবসান ঘটল। তার কণ্ঠ, তার গান এবং তার অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বিশ্বজুড়ে তার অগণিত ভক্ত আজ তাকে স্মরণ করছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়। তার সঙ্গীতই তাকে বাঁচিয়ে রাখবে প্রজন্মের পর প্রজন্ম ধরে। তাসমিয়া টুম্পা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।